ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং উইথ মৌরিন চ্যানেলে। আজকে আমি একটা খুব সিম্পল রেসিপি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে টমেটোর চাটনি। টমেটোর চাটনি করতে গিয়ে আমরা নিয়ে নিচ্ছি 3টে টমেটো, এরম ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে তেল অল্প পরিমাণ দিয়ে আমরা এটার মধ্যে সর্ষে ফোড়ন দেব। সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা টমেটোটা দিয়ে দেব। দেখবেন সর্ষেটা বেশ ফেটে ফেটে এই যে উঠছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিয়ে আমরা টমেটোটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে হবে। 5 মিনিট একটু ভালোভাবে ভেজে ভেজে সেদ্ধ হয়ে গেলে আমরা বাকি উপকরণগুলো দেব। এই ভাজার সময় আমরা একটুখানি এটা চাপা দিয়ে দেব, তাহলে কি হবে, টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। রংটা একটু ভালো আনার জন্য আমরা অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। টমেটোর সাথে যদি একটু পরিমাণ হলুদ দেওয়া হয় তাহলে লাল রংটা আরও ভালো হবে। আর একটু ভাজা হলে আমরা এটার মধ্যে চিনি দেব। টমেটোটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে, এরকমভাবে একদম গলে যাবে। তখন আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। এটা জল ছাড়াই করব, তাহলে খেতে খুব ভালো হবে। আমি 4 থেকে 5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দিতে হবে। তাহলে এটার মধ্যে থেকে একটা জল ছাড়বে। দেখুন 5 মিনিট চাপা দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে থেকে কি সুন্দর জল বেরিয়েছে, আর রংটাও একদম লাল এসেছে। এটার মধ্যে আমরা এবার দিয়ে দেব কিশমিশ। আপনারা কিশমিশ কাজুও দিতে পারেন এটার সাথে, যে যেরকম পছন্দ করেন। দিয়ে এটা আর একটু আমাদের চাপা ঢাকা দিয়ে দিতে হবে। দেখতে হবে বেশ জলটা টমেটোর সাথে যেন মাখা মাখা হয়ে যায়। দু মিনিট পর আবার আমরা চাপা ঢাকাটা তুলে দেখলাম। দেখুন একদম টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে দেব হচ্ছে একটা ভাজা মশলা। ভাজা মশলা বলতে আমি এখানে বানিয়ে রেখেছি, আপনারা যদি চান আপনারাও বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে একটু জিরে, একটু ধনে, একটু শুকনো লঙ্কা ভালো করে ভেজে আপনারা গুঁড়িয়ে নেবেন। এটা আমরা দিয়ে দেব হচ্ছে চাটনিতে। অল্প পরিমাণ আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু টমেটোর চাটনি। দেখুন এবার আমি ঢেলে নিয়েছি। দেখতে কি সুন্দর হয়েছে, আর ভাজা মশলাটা দেওয়াতে এটার গন্ধটাও খুব সুন্দর আসছে। এটার সাথে আপনারা যদি দিতে চান আমসত্ত্বও দিতে পারেন। আমি শুধু টমেটোতেই করেছি। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও এটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।